বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভ সিম্পলি উইথ রিয়া। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। এটা হলো ননদিনীর জল ভরতে যাওয়ার ভিডিও। তো আজকের থিম হলো রেড। তো আমরা সবাই রেড পরে বের হয়েছি। তো চলো জল ভরতে যাওয়া যাক। Guys, देखो ये डांगो को रो 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 সবাই মিলে ডান্স করে এখন মন্দিরে ঢুকে পড়লাম। আর এখানে দেখো শিব ঠাকুর রয়েছে। এটা অনেকটাই পুরোনো মন্দির। আর এটা হলো আমার বাপের বাড়ির সামনের শিব মন্দির। তো আমাদের এখানে যদি কারো বিয়ে টিয়ে লাগে তখন আমরা এখানেই আসি জল টল ভরতে। খুব সুন্দর এখানে পুকুর আছে। আর শিব ঠাকুরের সাথে সাথে এখানে আরও দুটো মন্দির এক্সট্রা আছে। এখানে দেখো নারায়ণ, লক্ষ্মী নারায়ণ আছে। আর তার সাথে করে এখানে বিপদনাশিনী মাও আছে। তো তিনোটাই পাথরের মূর্তি। এই যে দেখো বিপদনাশিনী মা খুবই সুন্দর। দেখো এখানে প্রতি বছর সুন্দর করে পুজো টুজো হয়। এই যে দেখো আর কি মানে উঁচু আর কি ভিতরটা। তো আমি ছোটোবেলা আসলে না শুধু উপর দিকটা দেখতাম যে কি আছে। তো একদম সাউন্ড পুরো ইকো হয়ে যায় এখানে আসলে আর কি। আর এখানে দেখো, আর এইদিকে দেখো আগে শুধুমাত্র পুকুর ছিল, এখন খুব সুন্দর করে যে পাকা করে বানানো হয়েছে যাতে সবাই জল টল ভরতে বা গঙ্গাকে নিমন্ত্রণ করতে যাই বলো ভালোভাবে করতে পারে তার জন্য। আর এখানেও দেখো পুকুরের মিডিলেও একটা শিব ঠাকুরের মূর্তি রাখা হয়েছে। বোধহয় সুন্দর করে কিছু ডিজাইন করবে হতে পারে, বা কতগুলো জায়গাতে থাকে না শিব ঠাকুরের চূড়া দিয়ে মাথা দিয়ে জল পড়ছে, মানে গঙ্গা পড়ছে, এরকম দেবে বোধ হয়, তার জন্য এরকমভাবে ডেকোরেশন করেছে। তো দেখো আগে মেয়ের বাড়ির সবাই গঙ্গা নিমন্ত্রণ করে নিচ্ছে আর কি, ঠাকুরকে মানিয়ে নিচ্ছে, তারপর ছেলের বাড়ির ওরা করবে আর কি। তো এগুলি দাঁড়িয়ে দিয়ে দেখছিলাম। আর তো প্রচুর পরিমাণে রোদ দিয়েছিল, মানে ঠান্ডার দিন ছিল, রাত্রেবেলা ঠান্ডা, কিন্তু ওই দিন জল ভরতে যাওয়ার সময়
পুরো একদম পুরো গরম দিন, মানে জুন জুলাইয়ের মতন গরম দিয়েছিল। একদম পুরো ঘেমে শেষ, কুহু তো পুরো অস্থির অস্থির হয়ে গিয়েছিল কখন মানে গিয়ে জল খাবো, এই অবস্থা আর কি। আর অনেকটা যেহেতু কটা 11:30 না 12টার দিকে আমরা বের হয়েছি, তার জন্য। তারপরে দেখো চলে আসলাম আমাদের বাপের বাড়ির পাড়ার রাধা গোবিন্দ মন্দিরে, যেহেতু ওইখানে রাস্তা দিয়ে পড়ে মন্দিরটা, তো সেখানেও জল ভরা হয়েছে। আর এখানে এসেও সবাই ডান্স আর একটু করে নিচ্ছে। তো চলো এখন সোজাসুজি চলে যাই ভেন্যুতে। তো দেখো ভেন্যুর মানে বাইরের দিকটা, আর এখানে দেখো 2-3টে স্টেজ করা হয়েছে, একটা মালা বদলের জন্য, আর ওদিকে একটা করা হয়েছে হলো ফটো তোলার জন্য, মানে সেলফি স্টেজ করা হয়েছে। তো সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। আর এখন চলো তোমাদেরকে ভেতরটা দেখিয়ে দিই। তো উপর দিকটা দেখিয়ে দিলাম। আর এখানে দেখো এই যে মণ্ডপটা যেখানে বিয়ে করা হবে, তো সেখানেও লাল ফুল, সাদা ফুল আর লাল রঙের দিয়ে মানে সাজানো হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ বিহু ডান্স করার মানুষ, তো ওরা ডান্স পরিবেশন করবে। আর ভেতরটা পুরো প্যান্ডেলটা করা হয়েছে হলো গোল্ডেন কালার আর হোয়াইট কালারের দিয়ে, দেখতেই পাচ্ছ। জানিও তোমরা কমেন্ট করে কেমন লেগেছে। আর এখানে এখন সবাই ব্যস্ত দৌড়াদৌড়ি করছে, কারণ ওই যে বিহুর যে মানুষ এসেছে ওদেরকে দেখাশোনা করার জন্য। আর এই যে দেখো আমার হাজব্যান্ড, ও দৌড়াদৌড়ি করছে, তার কারণ আরও এখানে অনেক কিছু মানে প্রিপারেশন করবে, তোমরা হয়তো শর্টসে দেখে নিয়েছো। মানে বর আর কনের জন্য করবে আর কি, ওই যে বন্দুক দিয়ে, তো সেগুলোর জন্য আর কি দৌড়াদৌড়ি করছে, তোমরা হয়তো শর্টসে দেখেই নিয়েছো। তো ওই সেটার জন্য একটু দৌড়াদৌড়ি করছে, আনা টানার জন্য, তার জন্য ব্যস্ত দেখছো। আর এই যে কুহু কুহু আমাকে নিয়ে যাচ্ছে হলো কনের কাছে। তো এখানে ওদের ফটোশ্যুট চলছে আর কি, সবাই আসছে যেহেতু। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে সুন্দর করে বিহু ডান্স করা হচ্ছে। আর এখন এই যে বরও চলে আসবে, আর বরকে নিয়ে আসবে হলো বিহু ডান্স করে করে। তো আমাদের এখানে এখন বিয়ে বাড়িতে এটা ট্রেন্ডিংয়ে চলছে, তো ডান্সের মানুষ, বিহু ডান্স করার মানুষরা এসে মানে জামাইকে নিয়ে আসে। তো এটি এখন তোমাদের সাথে শেয়ার করবো, তো চলো তোমরা দেখতে থাকো। আর এখানে অনেকটা পরিমাণ ঢাকাঢাকি চলছে, কারণ সবাই গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে গেট ধরার জন্য, যেহেতু বরযাত্রী আসবে। আর এদিকে বোমও ফুটছে, তার জন্য আর কি। তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, কোনো কিছু স্কিপ করবো না। তো চলো দেখতে থাকো।
চলো বন্ধুরা, এবার তোমাদেরকে আমার ফাইনাল লুকটা শেয়ার করি। তো এই যে দেখো, এই ভিডিওটা করেছিলাম তার জন্য আমার ফাইনাল লুকটা শেয়ার করতে পেরেছি। তো কেমন লাগছে জানিও। আর এদিকে তো এবার জল স্টার্ট হবে হলো শুভ দৃষ্টির জন্য। তো সবার এখানে তো আমি যতটুকু জানি ঘিয়ের প্রদীপ দিয়ে বরের মুখ দেখতে হয়। তো আমাদের দেবনাথদের মধ্যে এইভাবে প্রদীপের বদলে আর কি মোম দিয়ে মুখ দেখার নিয়ম। তো এখানে দেখো বড় বসে আছে, আর এবার হলো এই নিয়মটা করা হবে, তারপরে মানা বদল হবে আর কি। তো তার জন্য এই যে স্টেজটা বানানো হয়েছে বাইরে, যেহেতু করতে লাগে এটা, তো তার জন্য এই দেখো বাইরে করা হচ্ছে। আর বরের চারপাশে 7 বার ঘুরে ফুল দিতে লাগবে পায়ে, তারপরে গিয়ে শুভ দৃষ্টিটা হবে আর কি। তো এতবার তো তোমাদের সাথে দেখাতে গেলে তো অনেকটা বড় হয়ে যাবে ব্লগ, তো আমি একবার ঘোরানোটাই দেখিয়েছি। আর এতটা পরিমাণে ভিড় ছিল, আর তার সাথে করে ক্যামেরাম্যানদের জন্য কি আমি ভিডিও করব, ক্যামেরাম্যানরাই মানে আধা জায়গা ওরাই নিয়ে নেয়, যার জন্য ভিডিও করে উঠতেই পারি না। তো কোনো রকমভাবে করেছি আর কি তোমাদেরকে শেয়ার করার জন্য। তো ঘরের এরকম বিয়ে তো কোনো সময় সামনের থেকে দেখিনি, এটাই ফার্স্ট বিয়ে, তো তাই তোমাদের সামনে শেয়ার করলাম আর কি। তো এই যে দেখো এখন শুভ দৃষ্টি হচ্ছে। তো এখানে অনেক হাসাহাসি ছিল, তো সেগুলো আমি কাট করে দিয়েছি আর কি। আর তারপরে দেখো এই যে এখন মালা বদল হচ্ছে, তো এটাও আমি অনেকটা দূর থেকে আমাকে অংশ করে দিয়েছি, সামনের থেকে তো পারছিলাম না যেহেতু স্টেজটা অনেকটা উঁচু ছিল। আর পুরো ভিড় দেখতেই পাচ্ছ তোমরা, ক্যামেরাম্যান, লাইটম্যান, মোবাইল, মানে সব যাকে যেটা পেরেছে সব ধরিয়ে দিয়েছে ভিডিও করার জন্য আর কি। তো এই ক্লিপটা দূর থেকে অংশ আমাকে করে দিয়েছে যাতে করে সুন্দর করে আসে। আমার তো আসছিলই না, শুধু মানুষের মাথা আসছিল। আর তারপরে দেখো ওরা এখন দাঁড়িয়েছে এখানে, যে ফায়ার যে গানগুলো থাকে, বোমগুলো থাকে, তো সেগুলো ফোটাবে। আর এই ফায়ারের এটা ফোটাবে, এটা কারেন্ট দিয়ে করা হয়েছে। আর এই যে দেখো বন্দুক ফোটানোটা, এটাও খুব সুন্দর লেগেছিল, তোমরা হয়তো শর্টসে অনেকেই দেখে নিয়েছো। তো জানিও কেমন লেগেছে। ওরা খুব সুন্দর করে, খুব মানে স্পেশাল মোমেন্ট করে ওদের সুন্দর জীবনটা আর কি স্টার্ট করেছে আজকের দিনে। তো দেখতেই পাচ্ছ অনেকটা খুশি ওরা। তো এই আর কি। তো চলো, এই যে দেখো কি সুন্দর করে ফুটছে আর কি, আর খুবই সুন্দর। আর এইটা ক্লিপটা আমার মোবাইলে ছিল না, আমি তখন ওই জায়গাটাতে ছিলাম না, জানি না আমি এটা হবে আর কি। তো আমি অন্য কেউ থেকে নিয়ে তোমাদের সাথে শেয়ার করেছি। তো চলো দেখতে থাকো। আর তারপরেই দেখো আমরা চলে গেলাম হলো খাওয়া দাওয়া করার জন্য। তো কুহুকে তো আমি অনেক আগেই খাইয়ে দিয়েছি, তো এই ক্লিপটা কুহু আমাকে করে দিয়েছে। তো আমি আমার শাশুড়ি মা, আমার মাসি শাশুড়ি ওদের সাথে বসে গেছি। তো অনেক ধরনের মেনু ছিল, ডিম, মাছ, মাংস, পাঁঠার মাংস, ডাল, ভাজি, স্যালাড, অনেক কিছু ছিল যেগুলো আমি কিচ্ছু তুলতে পারিনি, প্লিজ কিছু মনে করো না। একদম মানে ভুলেই গেছি, মাথার থেকে আউট অফ মাইন্ড হয়ে গেছে আর কি, যে রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারতাম। তো এই যে দেখো কুহু কি ভিডিও করেছে ফুলের, আর আমরা খেতে বসেছি, এটা করেছে, তো তাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করতে পারলাম আর কি বলতে পারো। তো বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করে আসার পর দেখলাম বিয়ে অলরেডি স্টার্ট হয়ে গেছে, অনেক কিছু রিচুয়াল হয়ে গেছে। আর এই যে দেখো শেষ পর্ব মানে খৈদান চলছে। আর ওই যে দেখো ওর ভাই দাঁড়িয়েছে, মানে আমার ছোট দেওয়ার। তো খৈদানের পর্ব হচ্ছে, তারপরে সিঁদুর দান। এই যে দেখো সিঁদুর পরানো হয়ে গেছে, যেহেতু আমাদের দেবনাথের মধ্যে তো বাসি বিয়ের দিন সিঁদুর পরানো হয়, কিন্তু ওই যে ছেলের বাড়িতে মানে আগের দিনে পরানো হয়, তো তার জন্য আর কি ওই দিন রাতেই পরানো হয়ে গেছে সিঁদুর। আর ছেলের বাড়ি আর মেয়ের বাড়ির মানে একদিনই দুটো করেছে রিসেপশন আর কি, হবে না আলাদা করে। তো ওই দিনই দুনো পার্টির যারা যারা নিমন্ত্রিত তারা ওই দিনে এসেছিলো। আর এক জায়গাতেই মানে হয়েছে, একদিনে হয়েছে, যেহেতু ওরা কাজ করে, তো তো আমার ননদিনী জব করে, তার জন্য ছুটি পাবে না, তার জন্য আর কি এই জিনিসটা করা হয়েছে। আর যেহেতু নতুন চাকরি জয়েন করেছে, সেটাই বলছি আর কি মেন কারণ, তো ছুটি পাবে না তার জন্য আর কি। তো এখানে দেখো ওই যে তোমাদেরকে মাটি দিয়ে একটা কি বানানো হয়েছিল বলেছিলাম না, তো সেটা চারপাশে দেখো কলা গাছ দিয়ে দেওয়া হয়েছে। তো ওই কলা গাছের চারপাশ দিয়ে এরকম কুলো দিয়ে 7 বার বোধহয় ঘুরতে লাগবে। আর এখানে এটার উপরে দাঁড়িয়ে কিছু একটা করতে লাগে আর কি, ভাঙতে লাগে নাকি কোনো জিনিস, আমি ঠিক জানি না। তো সেটাই করেছে। আর এই যে দেখো আমার ননদিনী কি কিউট লাগছে না দেখতে বলো সিঁদুর পরানোর পর, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যারা যারা ভিডিওটা দেখছো। আর এখানে না এই লাইটটা বারবার চলে আসছে ওদের,
কুলোটার মধ্যে বারবার চলে আসছিল লাইটটা, তো সেটাই আমি বারবার গিয়েই সরাচ্ছিলাম আর কি, যেহেতু আমি সামনে ছিলাম। আর এখানে দেখো এই যে দেখো এটা বরের বোন, দেখো খুব সুন্দর লাগছে দেখতে। আর চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লেগেছে জানিও ভিডিওটা, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।